এবার ইরানের কাছে নতুন পরমাণু চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে পৌঁছে দেয়া এই বার্তা তেহরানের গ্রহণ করাই শ্রেয় বলছে ওয়াশিংটন। প্রস্তাবের প্রতিক্রিয়া ইরান জানিয়েছে জাতীয় স্বার্থ মেনেই জবাব দেবে তারা। এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি এবং একাধিক গোপন পারমাণবিক কেন্দ্রের তথ্যে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। ওমানের মাধ্যমে ইরানের কাছে নতুন পরমাণু প্রস্তাব রাখল মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের স্পষ্ট বার্তা, চুক্তি বানাই ইরানের জন্য ভালো, তবে তেহরানের জবাব ঝুলে আছে জাতীয় স্বার্থের সুতোয়, এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে উদ্বিগ্ন। তাদের মতে দেশটি সমৃদ্ধ করেছে 400 কেজি বেশি ইউরেনিয়াম, বিশুদ্ধতার মাত্রা 60%, যা পরমাণু অস্ত্রের দোরগোড়ায়। খোদ IAEA প্রধানের কণ্ঠেও চূড়ান্ত সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে এই ইউরেনিয়াম দিয়ে 10টি বোমা তৈরি সম্ভব। পরমাণু অস্ত্র না থাকলেও উচ্চমাত্রায় এটি তৈরি করছে ইরান। গোপন পারমাণবিক স্থাপনারও সন্ধান পেয়েছে IAEA। যুক্তরাষ্ট্র বলছে ইরান দ্রুত অস্ত্রস্তরের ইউরেনিয়াম বানাতে পারে। এমন পরিস্থিতিতে IAEA-তে ইরানকে পরমাণু চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। এসব অভিযোগকে রাজনৈতিক ও ভিত্তিহীন বলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। 2015 সালের পরমাণু চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র বেরিয়ে যায়। ইরান তাদের কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে। ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন তেহরান আলোচনা চললেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়েই মূল বিতর্ক। নিবির আমিন, নিউজ 24।